আগামী বছর ঠিক এই সময় ভোটের প্রচার জমজমাট হয়ে উঠবে, আর তৃণমূল কংগ্রেস সময় ছাড়তে রাজি নয়। তাই আগামীকাল রাজ্য সম্মেলন তৃণমূল কংগ্রেসের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই রাজ্য সম্মেলন থেকে নেতা কর্মীদের কি বার্তা দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেদিকেই তাকিয়ে এখন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধানসভা ভোটের প্রস্তুতি বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতারা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কিভাবে এই রাজ্য সম্মেলনটাকে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে বিধানসভার? প্রথমত হচ্ছে যে বার্ষিক 21শে জুলাইয়ের সম্মেলন তৃণমূল কংগ্রেস অবশ্যই করে, এবং 21শে জুলাইয়ের এই সম্মেলন থেকে নেতা কর্মী উভয় উপস্থিত থাকেন, এবং সাধারণ মানুষের কাছেও তৃণমূল কংগ্রেসের কি বার্তা হবে সেটা সেখান থেকে পৌঁছে দেওয়া হয়। এই যে রাজ্য সম্মেলন হচ্ছে সেটা একেবারেই তৃণমূলের যারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতা এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে একটি বৈঠক, এবং এই বৈঠকের ক্ষেত্রে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন এবং যাদেরকে মূলত বিভিন্ন ব্লক ভিত্তিক দায়িত্বে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হয় সেই সমস্ত নেতাদেরকে সেই সংক্রান্ত বিষয়ে পাঠ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দিতে চলেছেন। ফলে বাছাই করা নেতা একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে তারা উপস্থিত হতে চলেছেন, জনপ্রতিনিধিরা উপস্থিত হতে চলেছেন। সব মিলিয়ে প্রায় 14,000-এর মতো যে প্রতিনিধি তারা থাকবেন হচ্ছে আগামীকালে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সম্মেলনে। 7টি দিকের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে 7 দফা নির্দেশকে নিয়ে আলোচনা হতে পারে। তার মধ্যে প্রথম যে বিষয়টা এক্ষেত্রে গুরুত্ব পেতে চলেছে সেটা হচ্ছে ভুয়ো ভোটার কার্ডের ইস্যু। তুমি জানো ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে দলের কর্মীদেরকে কিভাবে এগোতে হবে বুথ ভিত্তিক স্ক্রুটিনি করার যে নির্দেশ তা ইতিমধ্যেই দিয়েছেন, এবং তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদম আমি আসবো ভুতুরে ভোটার নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। একবার দেখাবো সেই ইস্যুটাই আগামীকাল উঠে আসছে রাজ্য সম্মেলনে। বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এছাড়াও আর কোন কোন ইস্যু আবির? দ্বিতীয়ত হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বের যে বিষয়, এটা অস্বীকার করার জায়গা নেই। বেশ কতকগুলি জেলাতে একাধিক নেতাদের মধ্যে যে দ্বন্দ্ব তা মাঝে মাঝে অস্বস্তির কারণ তৈরি করে। ফলে সবাইকে একসাথে চলার বার্তা বিধানসভা নির্বাচনের আগে কড়াভাবে তিনি জানিয়ে দিতে পারেন। তৃতীয়ত হচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে কোনো কুশলী বা কোনো বহিরাগত সংস্থার উপর নির্ভরশীলতার জায়গা কমিয়ে সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারাই কতটা অগ্রণী ভূমিকা নিতে পারবেন এবং কি নির্দেশ নিয়ে রাখতে হবে সেটা। চতুর্থ হচ্ছে যে নির্বাচনমুখী করার ক্ষেত্রে বেশ কিছু নতুন কর্মসূচি তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে পারে, এবং অবশ্যই তুমি জানো যে বাজেটে তৃণমূল কংগ্রেস বেশ কিছু ঘোষণা করেছে। যারা সরকারি স্তরে সামাজিক প্রকল্পের বিভিন্ন ঘোষণা হয়, সেই প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার যে বিষয় সেটা থাকতে পারে। বিষয় হচ্ছে যে ব্লক ভিত্তিক যে দুর্বলতা, কোথায় কোন খামতি থেকে গেছে। এর আগে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের ফল তৃণমূল কংগ্রেসের হাতে এসে গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য বা সেখানে ফল ভালো করার জন্য কি ভূমিকা নিতে হবে। এবং অবশ্যই সর্বোপরি যেটা গুরুত্ব পাবে সেটা হচ্ছে যে এতদিন ধরে যে কর্মসূচিগুলি চালানো হয়েছে সেগুলোর প্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষের কাছে যাওয়ার জন্য তারা কি চাইছেন সেই সংক্রান্ত ফিডব্যাকও যেন যথাযথভাবে আসে। ধন্যবাদ। দলের বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে, দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে, কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে, কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে, এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা নির্বাচন আসছে এবং উন্নয়ন আরো বাড়ানো, উন্নয়নের সুফল আরো নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া, বিরোধীদের লাগাতার কুৎসা এবং চক্রান্তের মোকাবিলা, এই গোটা রূপরেখা আমাদের নেত্রী 27 তারিখ আমাদের কর্মী সমর্থক তৃণমূল পরিবারের কাছে তিনি রূপরেখা দিয়ে দেবেন। তার নির্দেশ নিয়ে এগিয়ে চলবে সৈনিকরা। বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোড ম্যাপ তৈরি করে দেবেন মমতা। তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন, যেমন
সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে। জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে। 26-এ এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন, লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে। তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকমভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।